আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকে আমি গরু পালনের বিষয়ে কিছু কথা বলব, যেহেতু আমার এই পেজটা রেজাউল লাইফস্টাইল এগ্রো, গরুর বিষয়ে আমার ভিডিও করা হয়েছে। যেহেতু আমি ভবিষ্যতে গরু বিষয়ে ভিডিও পাবেন ইনশাল্লাহ। এখন যেহেতু আমি চাকরি করি, এই জন্য আমি এটা দিতে পারছি না। ভবিষ্যতে আমার গরুর খামার হবে, আমি প্ল্যানিং করতেছি। সেই জন্য আগে থেকে আমি আমার অভিজ্ঞতা অর্জন করতেছি এবং কিছু বই দেখে একটু গবেষণা করি। সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি আমি। প্রথমে কথা বলবো আমি যে আপনি যদি গরু পালন করেন, তাহলে আপনাকে ৮টা বিষয়ে খেয়াল রাখতে হবে। এই ৮টা বিষয়ে যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনি গরু পালন করে আপনি ভবিষ্যতে সাকসেস হতে পারবেন। ৮ নম্বরের ভিতরে ১ নম্বর যেটা হবে, পালার আগে যা মাথায় রাখতে হবে, ১ নম্বর জাত নির্বাচন। দুধের জন্য ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল ইত্যাদি এবং জলবায়ু এলাকায় উপযোগী জাত বেছে নিতে হবে। ২ নম্বর খামার স্থান নির্বাচন। উঁচু ও শুকনো জায়গায় হতে হবে। সহজে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। বাজার, রাস্তা ও পশু চিকিৎসা সেবার কাছাকাছি হলে ভালো হয়। ৩ নাম্বার গরুর ঘর বা শেড। ৩ নম্বরে গরুর ঘর বা শেড, পর্যাপ্ত আলো বাতাস ও আলো প্রবেশের ব্যবস্থা থাকতে হবে। ৫ নম্বর স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনা। টিকা দেওয়ার সঠিক সময়সূচি মেনে চলতে হবে। সুস্থ গরুকে আলাদা আলাদা রাখতে হবে। ৬ প্রজনন ও বাছুর পালন। ভালো মানের বীজ এবং সিমেন্ট ব্যবহার করতে হবে। বাছুরের জন্মের পরপরই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে দিতে হবে। দুধ খাওয়ানোর সঠিক নিয়ম মানতে হবে। অর্থনৈতিক পরিকল্পনা। ৭ নম্বরে হলো অর্থনৈতিক পরিকল্পনা। খরচ ও লাভের হিসাব আগে করতে হবে। আপনি যদি ৭ নম্বর যে বিষয়টা অর্থনৈতিক পরিকল্পনা, সেটা হলো খরচ এবং লাভের হিসাবটা আগেই আপনাকে করতে হবে। যেমন আপনার প্রতিদিন কি খাবার গেল, কি পরিমাণে গরুতে খাবার খেলো, একটা খরচ আপনাকে এটা ফিক্স করতে হবে। পাশাপাশি আপনার আ আ কি পরিমাণ লাভ হচ্ছে সেখান থেকে সেটাও আপনাকে লিখতে হবে। এরকম লিখে রাখতে হবে। উম খাদ্য, ওষুধ এবং শ্রম, অবকাঠামো ইত্যাদি খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। বাজারজাতকরণের পরিকল্পনা করা জরুরি। এই বিষয়টা জানেন যে আপনি যদি গরু পালেন, তাহলে সেটা যদি বাজারজাত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। এজন্য গরু পালার পাশাপাশি আপনি কিভাবে বাজারজাত করবেন সেই বিষয়ে পরিকল্পনা আপনাকে ঠিক রাখতে হবে। প্রতিদিন গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মিত গরু পালনের পরিষ্কার করা প্রয়োজন। এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস গরু পালন করলে আপনারা লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।